আল্লাহ তাআলা সূরা সেজদার মধ্যে ২১ নম্বর যে আয়াত, এই আয়াতটা যখন আমি তেলাওয়াত করি, তখন আমি আল্লাহ তাআলার এক বিশাল দয়াকে, বিশাল বান্দার প্রতি যে তার ভালোবাসা, এটার নিদর্শন পেয়ে থাকি। তিনি বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আর অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ছোট ছোট আযাব দিই। হয়তোবা আপনার জ্বর আসছে, হয়তোবা আপনি ব্যবসায় লস খেয়ে ফেলেছেন, হয়তোবা হঠাৎ করে একটা বিপদ চলে এসেছে। এই যে এরকম একটা অবস্থার সম্মুখীন হন, আল্লাহ পাক এই সমস্ত অবস্থার সম্মুখীন কেন করে জানেন? মূলত এই অবস্থাটা এজন্যই তৈরি করেন। আল্লাহ পাক বলছেন, দুনাল আযাবিল আকবার, আমি বড় আযাব দেই না, ছোট ছোট অনেক সময় বিপদ দিই আমার বান্দাদেরকে। লাআল্লাহুম ইয়ারজিউন, ওরা যেন আমি আল্লাহর কাছে ফিরে আসে। দেখা যাচ্ছে বিপদে পড়ে সে যেন অন্য কোথায় না যায়, আমাকে মনে করে যে না, আমি একজন আছি, যেগুলো আমি নিয়ন্ত্রণ করছি বান্দাকে, যে বান্দা আমি তোমার রব, আমি রবকে ভুলে যেও না, ফিরে আসো আমার পথে, নামাজ ধরো, আমার কোরআন অনুযায়ী জীবন গঠন করো, তওবা করো, এখনো সময় তোমার শেষ হয়ে যায়নি। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সতর্ক করছে। আসলে আল্লাহ চান না যে তার কোনো বান্দা জাহান্নামে চলে যায়, এটাই আল্লাহ পাক চান। এজন্যই আমাদেরকে ছোট ছোট বিপদের সম্মুখীন করেন, কখনো অসুস্থ বানিয়ে দেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে দেন না, বরং আমাকে আপনাকে সংশোধনের একটা সুযোগ তৈরি করে দেন। এই আয়াতটা বান্দার প্রতি আল্লাহ অপরিসীম যে ভালোবাসা, সেটাই প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। তারপরেও যদি আমরা গাফেল থাকি, তারপরেও যদি আমরা আল্লাহর পথে ফিরে না আসি, ভাই আল্লাহর কাছে কি জবাব দেব? জবাব দেওয়ার কিছু আছে? কিছু নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসুন, ফিরে আসুন আল্লাহর পথে। দেখবেন যে আপনি দুনিয়াও শান্তি পাচ্ছেন, আখিরাতেও শান্তি পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আমার আল্লাহ কত সুন্দর করে ডাকছে, বান্দা কে তোরে ধোকাই ফেললো, তোর রব তো মহান। এখনো কি সময় আসে নাই তওবা করার? আসলে তুই তওবা করে ফেল, আমি আল্লাহর কাছে এখনো ফিরে আয়, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাই আমি আপনাদেরকে আবারও বলছি, শোনেন, এই যে বিশাল চন্দ্র সূর্য দেখতেছেন, আসমান দেখতেছেন, কিছুই থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবে। ধ্বংস করে দিয়ে একটা বিশাল মাঠ তৈরি করবে। ওই মাঠে আমি আপনি আল্লাহর কাছে দাঁড়াবো, আর আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে যদি আমরা আমাদের মনকে পরিশুদ্ধ করতে পারি, লোভ থেকে মুক্ত থাকতে পারি, আল্লাহর আইনের যদি না ফরমান না করি, আমার আল্লাহ বলেন, তুমি যদি আমি আল্লাহকে ভয় করে নিজেকে পরিশুদ্ধ করতে পারো, আমার জান্নাত তোমার জন্য বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আপন প্রভুর সাথে বিদ্রোহ করেছে আর দুনিয়ার জীবনটাকে আসল মনে করলো, এই ড্রিঙ্ক বিমেরি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই আসল, দুনিয়া কি মজা লেলো, দুনিয়ার মজা চেখে নাও, পরকাল বলতে কিচ্ছু নাই, এই চিন্তা চেতনা করে যদি কেউ মারা যায়, ও মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নাম জাহিমে যেতে দেরি হবে না। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আমি রবের কাছে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, এই চিন্তা চেতনা রেখে কেউ যদি নিজেকে পরিশুদ্ধ করে ফেলে, আমি আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে পারে, আমার আল্লাহ বলছে, শোনো, তোমার মরতে দেরি হবে আর আমার জান্নাতুল মাওয়ায় যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে ডিসিশন দিয়ে গেলাম, আপনার যদি ভালো লাগে দুনিয়ার জীবনটাকে আসল মনে করেন, কইরে পরকালে জাহান্নামের খড়ি হন। আর যদি মনে করেন না হুজুর, আসলে কোরআন সত্য, আসলে আপনারা যা কোরআন থেকে বলেন সব কথা সত্য, আমার নবীর কথা সত্য, এই কথা যদি বিশ্বাস করে থাকেন,
তাহলে আল্লাহকে ভয় করেন, দাঁড়াতে হবেই তার কাছে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। ওকে ওই বিশ্বাস রেখে যদি আজই আপনি তওবা করে মসজিদে ঢুকতে পারেন, সকল অন্যায় ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই কোরআন সাক্ষী রেখে বলে গেলাম, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনি আল্লাহর জান্নাতি, আপনি আল্লাহর জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক আছে? আরও বাড়াবো নাকি সামনে? না, আর বাড়াইলি নেই, যেহেতু হুজুর বলছেন, হুজুরও অসুস্থ, আমরা আর বেশি বাড়াবো না। আর কয়েকটা আয়াত থাকলো যেন